আজকে পশ্চিমবঙ্গ সাউথ বেঙ্গলের সব জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন উইথ গাস্টি উইন্ড, কোথাও কোথাও 40 to 50 কিলোমিটার পার আওয়ার, কোথাও কোথাও 50 to 60 কিলোমিটার আওয়ারের সতর্কতা দেওয়া হয়েছে, এবং অরেঞ্জ সতর্কতা। এবং 40 থেকে 50 কিলোমিটার হচ্ছে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টগুলো, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা। এবং অন্যান্য যে জেলাগুলি মানে কোস্টাল এবং উত্তরের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের গতি হতে পারে। আর হেভি রেনেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, এগুলি সমস্ত অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলের সব জেলাতে, কোনো অরেঞ্জ সতর্কতা নয় অবশ্য, হলুদ, সব জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার আজকে সতর্কতা। আগামীকালও সাউথ বেঙ্গলের, নট অনলি সাউথ বেঙ্গলের, পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 কিলোমিটার সতর্কবার্তা দেওয়া হয়েছে, ইয়োলো। আর আগামী পরশু 9 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে, সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে সাউথ বেঙ্গলে উইন্ড স্পিডটা 30 থেকে 40 আমরা এক্সপেক্ট করছি, এবং নর্থ বেঙ্গলে 40 থেকে 50। এটা কালকে নো, এটা হচ্ছে আপনার ডে 3 মিনস 9 তারিখে, 9 তারিখেরটা, 9 তারিখ পরশু দিন। 10 তারিখে সাউথ বেঙ্গলে আমরা থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডের সতর্কবার্তা দিচ্ছি উইথ 50 to 60 কিলোমিটার উইন্ড স্পিড। এবং সেগুলো 50 to 60 কিলোমিটার হচ্ছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং নদিয়াতে। আর সেম জিনিস মুর্শিদাবাদ, বীরভূম, সেখানেও আপনার 50 to 60 কিলোমিটার উইন্ড স্পিড রয়েছে। কিন্তু এর মধ্যে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং নদিয়াতে আমরা হেভি রেনেরও সতর্কবার্তা দেয়। হেভি রেন মানে 70 to 110 মিলিমিটার রেনফল। আর নর্থ বেঙ্গলে আপনার থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া আছে 50 to 60 কিলোমিটার পার আওয়ার। মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আপনার 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে ঝড়ের গতির সম্ভাবনা আছে, এবং অন্যান্য জেলাগুলিতে 40 থেকে 50। এবং পঞ্চম দিন 11 তারিখে আপনার এগেন থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার এর সতর্কবার্তা দেওয়া হচ্ছে সাউথ বেঙ্গলে, নট নর্থ বেঙ্গল। সাউথ বেঙ্গলে 40 থেকে 50 কিলোমিটারের সতর্কবার্তা দেওয়া হচ্ছে 24 পরগনা এবং নদিয়াতে, অন্যগুলিতে 30 থেকে 40 কিলোমিটার। এবং নর্থ বেঙ্গলে কিন্তু পঞ্চম দিনে কোনো সতর্কবার্তা নেই, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছি আগামী 5 দিন আমরা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ডের আমরা পেতে পারি। কখনো কখনো গাস্টি উইন্ড স্পিড 30 থেকে 40, কোথাও কোথাও 40 থেকে 50, কোথাও কোথাও 50 থেকে 60। এবং নট অনলি দ্যাট, কোনো সময় আমরা হেভি রেনও পেতে পারি আর কি। যাই হোক, ইনকনভিনিয়েন্স ইজ রিগ্রেটেড ফার্স্ট অফ অল। তো 7 থেকে 11ই মে সব এন্টায়ার 5 ডেজে সাউথ বেঙ্গলের সব কটি জেলাতে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্টসে। আর আর আপনার হচ্ছে 6th ডেতে, দ্যাট ইজ 12th মেতে, লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্ট সাউথ বেঙ্গল। 13th মেতে again light to moderate rain with thundery activities all districts. এর মধ্যে আপনার ডে 1-এ সাউথ বেঙ্গলের সব জেলাতে হোয়াইট স্প্রেড, দ্যাট ইজ 7th মে সাউথ বেঙ্গলের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল। 8th মে 9th মে সাউথ বেঙ্গলের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। এবং 8, 9 ও 10th মে সাউথ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল। এবং 11th মেতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে ইস্ট মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং অন্যান্য জেলাগুলিতে
আপনার স্ক্যাটার্ড রেনফল। আর ডে সিক্সে আইসোলেটেড রেনফল অল ডিস্ট্রিক্টস এবং ডে 7-এ স্ক্যাটার্ড রেনফল অল ডিস্ট্রিক্টে। ঠিক আছে। আর নর্থ বেঙ্গলে আপনার আজ কাল পরশু 7, 8, 9 সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং ডে 4 দ্যাট ইজ আপনার 10th মে ওয়াইড স্প্রেড রেনফল, 11th মে স্ক্যাটার্ড রেনফল, 12th মে আইসোলেটেড অ্যান্ড স্ক্যাটার্ড, কোথাও আইসোলেটেড কোথাও স্ক্যাটার্ড হচ্ছে ওই উত্তরের যে 5টা জেলায় সেখানে, অন্যগুলিতে আইসোলেটেড। আর 7th মেতে সব জেলাতে স্ক্যাটার্ড। আর উত্তরবঙ্গতে এগুলো তো আপনার যেটা বললাম স্ক্যাটার্ড বা আইসোলেটেড হচ্ছে স্পেশাল কভারেজের ব্যাপার। এবার আমি যদি ইন্টেন্সিটি অনুযায়ী বলি তাহলে ডে 1 থেকে ডে 5-এ লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস। ওকে। ডে 6 মানে আপনার কবে হচ্ছে, আজকে দিয়ে 7 তারিখ হয়, 12 তারিখ হচ্ছে ওটা মনে হয়, না 7 আজকের দিনটাকে ধরে 12 তারিখ হচ্ছে। 12 তারিখে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি, 13 তারিখে এগেন লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস। আর টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচারের কিন্তু আগামী 24 ঘন্টাতে 2 থেকে 4 ডিগ্রি ফল হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আর কোনো লার্জ চেঞ্জ নেই ম্যাক্সিমাম টেম্পারেচার। আর মানে এই মুহূর্তে আপনারা যে জিজ্ঞেস করছিলেন না হিট ওয়েভ, এই মুহূর্তে ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ারই কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার কমছে আর কি, 24 ঘন্টা আগামী 24 ঘন্টা, তারপরে নো লার্জ চেঞ্জ, মানে তারপরে আর বাড়ছেও না কমছেও না আর কি। ঠিক আছে। আর এবার আসুন ওয়ার্নিংয়ের কথায় আসি। কলকাতা কিরকম থাকবে? কলকাতা বৃষ্টিপাত, এই যে ঘটনা বৃষ্টিপাতেরগুলো বললাম দ্যাট ইনক্লুডস কলকাতা অলসো। পশ্চিমবঙ্গের সবকটি জেলা বলেছি না, ইনক্লুডস কলকাতা অলসো। আজকে বিকেলে কি 2-3 ঘন্টা বা বিকেলের পর কলকাতাতে বৃষ্টি হতে পারে, ইয়াস বৃষ্টি হতে। তবে কালকে মানে এটা আমাদের সায়েন্স বলে যে গতকাল যে তীব্রতা বৃষ্টিটা হয়েছে আজকে কিন্তু সেই তীব্রতা বৃষ্টিটা হওয়ার কথা নয়। উইন্ড স্পিড কত থাকতে পারে? 30 থেকে 40 বলা যায়। 30 থেকে 40 থাকতে পারে। গতকাল কত ছিল এটা? গতকাল তো আমরা মেপেওছি 70 ছিল, 70ও ছিল, সেটা তো মনে হয় মিডিয়াতে দেওয়া হয়েছিল। গতকাল তো 70 ছিল, ইয়েস দমদমে তো হয়েছিল। ইয়েস আপনার কথা হচ্ছে ওয়ার্নিংয়ে কলকাতায় আপনার 40 to 50, নট 30 to 40, 40 to 50 আজকেও 40 to 50 কিলোমিটার পার আওয়ার। গাঙ্গেয় ডিস্ট্রিক্টগুলো বললাম না, গাঙ্গেয় ডিস্ট্রিক্টগুলি হচ্ছে 40 to 50, আর কোস্টাল হচ্ছে 50 to 60, আর কোস্টালগুলো হচ্ছে কোস্টাল এবং নর্থ হচ্ছে 50 to 60। থ্যাংক ইউ। যা থান্ডারস্টর্ম যখন হবে আমরা যেন সেফ জায়গাতে শেল্টার নিই, গাছের তলায় বা পোলের যেন না যাই, বা ধরুন জলে যেন যেগুলো হওয়ার সেইগুলো আছে যা সাধারণ মতো। আর মৎস্যজীবীদের জন্য যেটা না সেটা আমরা কোস্টাল বুলেটিন দিয়ে ওটা আলাদা করে দেওয়া হয়। আর একটা আপনি বিষয় বললেন যে আগামী 24 ঘন্টার মধ্যে 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচারটা কমবে। সেক্ষেত্রে 12 তারিখের পরে মানে 12 তারিখ পর্যন্ত এই ওয়েদার থাকছে। 12 তারিখের পরে কি আবার 13 তারিখ থেকে কি হিট ওয়েভ ফিরে আসতে পারে এরকম কোনো পূর্বাভাস? না হিট ওয়েভ দেখুন, হিট ওয়েভ ফট করে তো ফিরে আসবে না। হিট ওয়েভ ফিরে আসার জন্য এক মিনিট, হিট ওয়েভ ফিরে আসার জন্য সর্বপ্রথম যেটা দরকার সি ব্রিজটা কাট অফ হয়ে যাওয়া। প্রথমে তার মানে সি ব্রিজটা কাট অফ হয়ে যাওয়া এবং তারপরে ধীরে ধীরে টেম্পারেচার বাড়ে এবং তারপর সেখানে যদি গরম হওয়ার প্রবেশ করে, সেটার ইনফরমেশন এই মুহূর্তে পাওয়া যাবে না।